আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব জাহিদুর রহমান তিনি গতকাল সংবাদ সম্মেলন করে একটি সুসংবাদ দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে। তিনি বলেছেন, বর্তমান সরকার আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণার মধ্য দিয়ে অক্টোবরের শুরু থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা করছে এবং 10 থেকে 12 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন সমাপ্ত করবে। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 180 দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা আছে এবং বর্তমান যে ইউনিয়ন পরিষদের মেয়াদ, সারা বাংলাদেশে প্রায় প্রতিটা ইউনিয়ন পরিষদের মেয়াদ বলতে গেলে শেষ হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থানীয় সরকার পর্যায়ে তৃণমূলদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। সেটি এই কারণেই যে সাধারণ যারা জনগণ রয়েছে তারা যে নাগরিক সুবিধাগুলো পেয়ে থাকে সেগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমেই তারা মূলত পেয়ে থাকে এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে সেখানে যে সাধারণ নাগরিকদের জন্য যে সুবিধাগুলো রয়েছে, অর্থাৎ রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণ সহ হাট বাজার, বিভিন্ন সংস্কার, বিধবা ভাতা, বয়স্ক ভাতা রয়েছে, পঙ্গু ভাতা রয়েছে, বিজিডি কার্ড, বিজিএফ কার্ড, এর বাইরে রয়েছে স্থানীয় যে সালিশ বিচার আচার যেগুলো হয়ে থাকে এবং এখন তো গ্রাম আদালত রয়েছে সাধারণ মানুষের বিচারের বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার জন্য এখন তারা গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার পেয়ে থাকেন। গ্রাম আদালতকেও অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। যদি একজন মানুষের কাছ থেকে আপনার 20,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা, 60,000 টাকা কারো কাছ থেকে পাওনা থাকে, তাহলে সেই টাকা উদ্ধার করার জন্য আপনি গ্রাম আদালতে আপনি বিচার চাইতে পারেন এবং গ্রাম আদালত একটি আদালতের মতোই বিচার করতে পারবে এবং রায় দিতে পারবে। এর বাইরে জন্ম সনদ রয়েছে, জাতীয়তা সনদ রয়েছে, ওয়ারিশান সনদ রয়েছে, যেগুলো একজন সাধারণ নাগরিকের খুবই তৃণমূল পর্যায় থেকে যে সুবিধাগুলো পেয়ে থাকেন, যেটা ছাড়া বলতে গেলে পাসপোর্ট হচ্ছে না। বিভিন্ন জায়গায় এই সুযোগ সুবিধাগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। সুতরাং ইউনিয়ন পরিষদ নির্বাচন সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমানে ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার কারণে কিংবা 5ই আগস্টের নির্বাচনের পরে, 5ই আগস্টের পরে অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকার কারণে সেখানে সাধারণ জনগণ নানামুখী সমস্যার মধ্যে পড়ছে। তো সুতরাং এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই এবং বর্তমান সরকারের এটি একটি যুগোপযোগী এবং সময় উপযোগী একটি ভালো একটি সিদ্ধান্ত এবং একটা ইতিপূর্বে যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো হয়েছে, আমরা জানি যে ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, অর্থাৎ তৃণমূলদের জন্য এই নির্বাচন। এখানে দলীয় ভিত্তিতে নির্বাচনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ইতিপূর্বে, এটা আমি মনে করি এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। কারণ স্থানীয় জনগণের সাথে যারা মিলেমিশে থাকে তাদের দলীয় পরিচয় দেখে মানুষ তাদেরকে ভোট দেয় না। তারা চাই বিপদে আপদে তাদের পাশে যিনি দাঁড়াবেন, যিনি সৎ, যিনি যোগ্য, যাকে মনে সব কথা খুলে বলা যায়, তাকেই তারা নির্বাচিত করতে চান। তো সুতরাং আগামী যে সামনে নির্বাচনের যে প্রস্তুতি সরকার নিয়েছে এবং সরকার যে ঘোষণা দিয়েছে যে আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে এবং অক্টোবর মাসের শুরু থেকে তাদের একটা যে পরিকল্পনা স্থানীয় সরকার নির্বাচন, এবং এটাও জানিয়েছে যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এটা শুরু হবে। তো সুতরাং আমরা যারা আমাদের যে তৃণমূল মানুষরা রয়েছেন তাদের যে চাওয়া, তারা একজন সৎ দক্ষ একজন মানুষকে তারা নির্বাচিত করবে এবং আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই যে আমার কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন, এটি আমারই ইউনিয়ন। আমার স্থানীয় যারা তৃণমূলের মানুষ রয়েছে তারাও চায় যে এই নির্বাচন সুষ্ঠুভাবে হোক এবং দল মত নির্বিশেষে সবাই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটাও তারা চান এবং তারা তাদের পছন্দের ব্যক্তিকে যেন নির্বাচিত করতে পারে। যদিও আমরা জানি যে নির্বাচনকে সামনে রেখে অনেকে টাকা পয়সা নিয়ে বিভিন্ন রকম তারা প্রস্তুতি নিয়ে থাকেন। মূলত এখন মানুষ অনেক শিক্ষিত, তারা জানে এবং বুঝে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আপনি নির্বাচন করতে চাচ্ছেন, তাহলে আপনার তো তেমন টাকা পয়সা নেই। কিন্তু কথা হচ্ছে 5ই আগস্টের পরে যে জাতীয় নির্বাচন হলো সেখানে অনেক সংসদ সদস্য হয়েছেন, তরুণ সংসদ সদস্য হয়েছেন যাদের বলতে গেলে টাকা পয়সা তেমন নেই, কিন্তু
তারপরেও দেশের আপামর জনসাধারণ তাদেরকে ভালোবেসে ভোট দিয়েছে, তাদেরকে সংসদ সদস্য নির্বাচিত করেছে। তো আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে সেখানে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সবার প্রতি আমার শ্রদ্ধাবোধ রয়েছে, সবার প্রতি আমার ভালোবাসা রয়েছে। আমরাও চাই একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। আমিও যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাই এবং আমার ইচ্ছে রয়েছে, জনগণ তাদের আগ্রহ প্রকাশ করেছে, তারাও আমাকে আমার ইউনিয়ন থেকে আমাকে তারা প্রতিনিধি হিসেবে পেতে চাচ্ছেন এবং তাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমি অবশ্যই নির্বাচন করব। স্থানীয় সরকার পর্যায়ে নিবেদিত প্রাণ হয়ে মানুষের কল্যাণে, মানুষের জন্য যদি আমরা কাজ করতে পারি অবশ্যই আমাদের জীবন সার্থক হবে। এবং বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনের কারণে মানুষ যে সুবিধাগুলো পায়, যে নাগরিক সুবিধাগুলো পায়, এগুলো আমাদের নিশ্চিত করতে হবে। অর্থাৎ সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ইউনিয়ন পরিষদ এখন কিন্তু গ্রাম আদালতের ভূমিকা পালন করে থাকে। সরকার আইন করে দিয়েছে যে গ্রাম আদালতের মাধ্যমে মানুষকে বিভিন্ন আইনি নাগরিক সুবিধা বিধান রেখেছে, কি কি অপরাধ করলে ইউনিয়ন পরিষদ বিচার করতে পারবে, এটার একটা তফসিল রয়েছে। তো সেটার জোর দিতে হবে। আরেকটি কথা সর্বশেষ আমি যেটা বলতে চাই, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি যে সুযোগ সুবিধা, অর্থাৎ বিধবা ভাতা, পঙ্গু ভাতা, তারপরে রয়েছে বিজিডি কার্ড, বিজিএফ কার্ড, এরপরে বিভিন্ন অন্যান্য যে নাগরিক সুবিধাগুলো রয়েছে সেগুলো যেন কোনো পক্ষপাত দুষ্ট অর্থাৎ স্বজনপ্রীতি না দেখিয়ে যেন নিশ্চিত করা যায় প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের যারা প্রতিনিধি হবেন এটা একটা নৈতিক দায়িত্ব যে মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই কাজ করতে হবে এবং সেখানে স্বজনপ্রীতি দুর্নীতির কোনো অবকাশ থাকবে না। একটি স্বপ্নে সোনার বাংলাদেশ যেখানে মানুষের সকল সুযোগ সুবিধা, সকল নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত হবে, সে ব্যাপারে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। এবং আরেকটি কথা আমি বলতে চাই যে আমাদের যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে, যেটা আমি পূর্বে বলেছি যে দলীয় প্রতীকে নির্বাচনে যে ভুল সিদ্ধান্ত, সেটি আমি আশা করব যেন এবারে নেওয়া না হয়। এবং দলীয় প্রতীকের অনেক সময় এখন দেখা যাচ্ছে যারা ইউনিয়ন পরিষদে ভোট করতে চাচ্ছেন অনেকেই প্রস্তুতি নিচ্ছেন, অনেকেই দেখা যাচ্ছে তারা গত নির্বাচনে দলীয় প্রতীকের জন্য আবেদন করে পায়নি, তারা নির্বাচন করেছে এবং তারা এখন আবার নতুন দলের মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন। সুতরাং এখানে দলের কোনো ভূমিকা বলতে গেলে নেই। সেটা এই কারণে যে সাধারণ মানুষ ব্যক্তি দেখে এখানে ভোট দিবেন, দল দেখে নয়। আর আপনাদের যারা সাধারণ ভোটার তাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের ভোট টাকা দিয়ে বিক্রি করবেন না এবং কারো কাছ থেকে অবৈধ অন্যায় সুযোগ সুবিধা নেবেন না। কারণ টাকা দিয়ে যদি আপনারা ভোট বিক্রি করেন তখন দেখা যাবে যে তারা নির্বাচিত হলে কোনো সমস্যা নিয়ে তাদের কাছে গেলে তখন তারা সরাসরি আপনাকে বলবে আপনি আমাকে তো ভোট দেননি, আপনার কাছ থেকে তো আমি ভোট কিনে নিয়েছি। তো সুতরাং আপনার কথা বলার যে অধিকার, ন্যায় বিচারের পাওয়ার যে অধিকার, সেখান থেকে আপনারা বঞ্চিত হবেন। সুতরাং এ ব্যাপারে সতর্ক থাকবেন। আপনারা যোগ্য, দক্ষ এবং তরুণ যারা আগামীতে যে কোনো নতুন কাজ করার জন্য যাদের একটা আগ্রহ রয়েছে তাদেরকে আপনারা নির্বাচিত করবেন এবং আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার ইউনিয়নের বাসী যারা রয়েছেন তাদের কাছ থেকেও আমি দোয়া চাই এবং আগামীতে একটি যে সুন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হোক সেটা আমি কামনা করি। সকল প্রার্থীদের জন্য শুভকামনা থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।